আজকের নাটক মালকা বানু। রচনা ফজলুল করিম, প্রযোজনা সাইফুল ইসলাম। নাট্যানুষ্ঠান মালকা বানু। মালকা, মালকা, এই যে মালকা, আজও এখানে মনুর প্রতীক্ষায় বসে আছিস? মনু আর কোনো দিন এই গ্রামে ফিরে আসবে না সই। ও কথা বলিস না আলিয়া। আকাশ বাতাস চন্দ্র সূর্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার মনু ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। কি করে ফিরে আসবে মালকা? ছোটবেলায় যে মনুকে একদিন তোর বাবা মিথ্যে অভিযোগে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, এত বছর পর আবার সেই গ্রামে ফিরে আসবে কোন মুখে? আসবে, আসবে মালকার কথা ভেবে। তুই তো জানিস, সেই ছোট্টবেলা থেকে আমাদের দুজনের মধ্যে ছিল গভীর সম্পর্ক। বদমাস মেনহাজ আমাকে কাছে পাবার জন্য আব্বা হুজুরের কাছে মনুর নামে মিথ্যে অভিযোগ করে। অভিযোগ যাচাই না করে আব্বা হুজুর মনুকে গ্রাম ছেড়ে চলে যাবার হুকুম করেন। গরিব বলে ওর বাবার প্রতিবাদ কোনো কাজে আসেনি সেদিন। এ কথা সবাই জানে বলে মনু সে অপমান ভুলতে পারেনি, তাই এত বছর মামার বাড়ি থেকে মানুষ হয়েছে। আমার মন বলছে, আমার মন বলছে মনু আসবেই। যদি আসবে এত বছর তাহলে কেন এলো না? যদি তোকে ভালোই বাসে একবার এসে নিশ্চয়ই দেখা করত। সই, এতদিন মনু ছিল ছোট, সাহস পায়নি। এখন সে বড় হয়েছে, বুঝতে শিখেছে। মানুষ বড় না হলে ভালোবাসার মর্ম বোঝে না সই, বোঝে না। মালকা, আমি বলি কি, মনুকে তুই ভুলে যা। না, না সই না। আমি সব কিছু ভুলে থাকতে পারবো, কিন্তু মনুকে ভুলতে পারবো না। তার সেই চোখ, হাসি, তার গড়ন, কোমল মনের মিষ্টি কথা কিছুতেই ভুলতে পারবো না। মনুকে ভুলে না যাওয়ার পরিণাম কি হবে জানিস? জানি, আমার 7 ভাই আমাকে ভুল বুঝবেন, আত্মীয় স্বজন আমাকে ধিক্কার দেবেন, গ্রামের লোক নানা কথা বলবেন, যার যা খুশি বলুক। তবুও তবুও মনুকে আমি ভুলতে পারবো না। দরকার হলে সারা জীবন মনুর জন্য অপেক্ষা করব। মালকা, সই, আর কেউ না জানুক, তুই তো সবই জানিস। জানি বলেই তোকে নিয়ে আমার ভয়। তুমি কথা দিয়েছো, এত ভালোবেসেছো, ধন্য আমি তাই। প্রতি রাতের স্বপ্নে আমি তোমার দেখা পাই। প্রতি রাতের স্বপ্নে আমি তোমার দেখা পাই। মালকা, আমি তোর মনের কথা বুঝতে পেরেছি সই। মনুকে তুই সত্যি মন দিয়ে ভালোবাসিস। আমার মন বলছে মনু তার মামার বাড়ি থেকে একদিন নিজের বাড়ি আসবেই। সই, সত্যি। চাচি, চাচি। কে ডাকে অমন করে? কে? আমাকে চিনতে পারছো না চাচি? আমি মনু, তোমার মনু মিয়া। মনু, মনু, তুই তুই ফিরে এসেছিস বাপ। ওরে, আমি যে তোর জন্য এতদিন বেঁচে আছি। চাচি, তুমি চোখে দেখতে পারো না? এতদিন পাইনি, তুই ফিরে এসেছিস, এখন আমি ঠিক দেখতে পাবো। চাচা আমার কথা চিন্তা করে করে জীবন শেষ করেছেন, সে খবর আমি শুনেছি চাচি। কিন্তু তুমি যে চোখে দেখতে পারো না, এটা জানতাম না। কেমন করে জানবি? বিনা অপরাধে জমিদার তোকে একদিন গ্রাম ছাড়া করেছিল। জমিদার বেঁচে থাকলে তোকে শাস্তি দিত। এখন আর কেউ আমাকে গ্রাম ছাড়া করতে পারবে না চাচি। আগে ছোট ছিলাম বুঝিনি, এখন বড় হয়েছি, আমার অধিকার সম্বন্ধে সচেতন আমি।
আগের জমিদার বেঁচে নেই ঠিক, কিন্তু তার বড় ছেলে আনোয়ারার জমিদার এখন। আমারও মন বলছে সে তোকে কিছু বলবে না। আর একবার গ্রাম ছেড়ে কেউ যেতে বলুক, আমি প্রতিবাদ করব, দরকার হলে লাঠি হাতে নেব। না মনু, না, এমন কথা মুখে আনিস না। জমিদাররা বড় লোক, তাদের শক্তি অনেক বেশি। তাদের শক্তি পরকে দিয়ে, আমার শক্তি নিজের বাহুতে। মনু, মনু, পারবি, পারবি বাপ তোর সে অন্যায়ের প্রতিশোধ নিতে? দোয়া করো চাচি। তোর জন্য সারা জীবন আমার দোয়া আছে বাবা। চাচি। হ্যাঁ রে মনু, হ্যাঁ, এই সংসারে তুই ছাড়া আমার কেউ নেই। আমি ফিরে এসেছি, আর তোমার কোনো ভাবনা নেই। তোমার সব দুঃখ আমি দূর করব। খোদা তোকে 1000 বছর বাঁচিয়ে রাখুন। চাচি, অনেক দিন গ্রামটা দেখি না, খুব ইচ্ছে করছে গ্রামটা ঘুরে দেখতে। কিছু মুখে দিয়ে তারপর যাবি। তার আগে একটা কথা মনু, কথা দিয়ে রাখবি? চাচি, তুমি কি বলবে সে আমি জানি। কথা দিয়ে কথা না রাখার চেয়ে কথা না দেয়াই ভালো নয় কি? আমি শুধু একটা কথা তোকে বলবো, নিজের ইচ্ছেই কোনো দিন ওই জমিদার বাড়ি যাবি না। তাই হবে চাচি, বিনা দরকারে কোনো দিন আমি আনোয়ারার জমিদার বাড়ি যাব না। না না, আমি তোর কোনো কথা শুনবো না। আমার চাই খাজনা। যতক্ষণ খাজনা না আদায় হবে ততক্ষণ এই চাবুক দিয়ে তোর পিঠে আঘাত করব। বল, খাজনা দিবি কিনা? হুজুর, হুজুর, আমার জমিতে ভালো ফসল হয়নি, তার উপর নিজের অসুখ। আমাকে কিছুদিনের সময় দিন হুজুর। খাজনা দিলে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। তুই না খেয়ে থাকলে আমার কি? হ্যাঁ, আমাদের চাই খাজনা। এই মুহূর্তে বল, খাজনা দিবি কি না? হুজুর, হুজুর, আমাকে দয়া করুন হুজুর। দয়া? দয়া করব তোকে? আনোয়ারার জমিদার আলতাফ হোসেন চৌধুরীর কোনো দয়া মায়া নেই। আমার চাই শুধু ওই খাজনা। হুজুর, বুঝলি? হুজুর, হ্যাঁ। হুজুর, আপনি প্রজাদের মা বাপ। আমাদের ভালো মন্দ বিপদ আপদ আপনি না দেখলে কে দেখবে হুজুর? কে দেখবে বলুন হুজুর? চুপ! কথায় চৌধুরীর কাছে কাজ হবে না। আমার এক কথা, খাজনা আমার চাই। ভাইজান, ও যখন এত করে বলছে, ওকে কয়েকটা দিন সময় দিন। ওদের মুখের কথা বিশ্বাস করো না ছোট ভাই। ওরা নিজের স্বার্থের জন্য ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলবে। জমিদারি চালাতে হলে শক্ত হতে হবে, বুঝলে? আব্বা হুজুরকে দেখনি? কেউ সামান্য অপরাধ করলে তাকে কত কঠোর শাস্তি দিতেন। হুজুর, হুজুর, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি একটু মিথ্যে কথা বলছি না হুজুর। দেখো কিভাবে খাজনা আদায় করছি। কালো, আমার চাবুক! হুজুর, হুজুর, আমাকে মারবেন না হুজুর। 7 দিন বিছনায় শুয়ে থাকার পর আজ দুনিয়ার আলো বাতাস চোখে পড়েছে। তারপর আমার চাবুক পড়লেই খাজনা আদায় হয়ে যাবে, কেমন? মিথ্যাবাদী নিমকহারাম, আমার সঙ্গে চালাকি! তোকে আজ আমি উচিত শিক্ষাই দেব। বল, বল, দিবি কিনা? দেব, দেব হুজুর, দেব। দেখলে তো ছোট ভাই, এদের আমি ভালো করে চিনি, বুঝলে? পিঠে দুঘা পড়লেই সব ঠিক। যতক্ষণ মাথায় হাত বুলাবে ওরা ঘাড়ে উঠবে। অবিকল বানর, বুঝলে? অবিকল ওরা বানর। এই একটু আগে বললে খাজনা দেবে না, আর চাবুক খেয়ে বললে খাজনা দেবে, কারণ কি? ছোট হুজুর, মানুষের কাছে বড় সম্পদ হলো তার জীবন। জীবন গেলে আমার ছোট ছেলেমেয়েরা এতিম হয়ে যাবে। ঘরের জিনিস বিক্রি করে হলো খাজনার টাকা আমি পরিশোধ করব হুজুর। হ্যাঁ হ্যাঁ, তাই করিস। যা যা হতভাগা, কাল ঠিক সময়ে খাজনা দিয়ে যাবি, কেমন? জি হুজুর। সত্যি ভাইজান, আপনি পারেন বটে। হ্যাঁ, গরিব প্রজাদের কথা বাদ দাও। শোনো ছোট ভাই, আমাদের 7 ভাইয়ের আদরের বোন মালকা বানু কেমন আছে তাই বলো। মালকা ভালোই আছে ভাইজান। মন না পেলে, প্রেম না পেলে বাজবে না এ প্রাণ। তুমি আমার ভালো
তুমি তুমি মালকা না? তুমি তুমি আমার মনু না? মনু তোমার কিনা জানি না, তবে আমি মনু। মনু, মনু, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন কেন দেখবে? নিজের অধিকার নিয়ে নিজ গ্রামে ফিরে এসেছি। এখন কেউ আমাকে গ্রাম ছাড়া করতে পারবে না। থামলে কেন? থামলে কেন মনু? বলো, আরো শক্ত করে কঠিন কথা বলো। তোমার মুখে যে আমি এমন কথাই শুনতে চাই মনু। গরিবদের মুখের কথায় কোনো কাজ হয় না। দুনিয়াতে বড় হলো শক্তি, যার শক্তি নেই সে হলো সবচেয়ে দুর্ভাগ্যবান। মনু, মনু, আমি যে এতদিন তোমারই অপেক্ষায় আছি। কি করে বুঝবো তুমি এতদিন আমার অপেক্ষায় আছো? অনেক প্রমাণ আছে মনু, মুখে বলে তোমাকে বিশ্বাস করাতে চাই না। শুধু বলো, তুমি তুমি এতদিন কেমন ছিলে, কোথায় ছিলে? সে অনেক কথা মালকা, গরিবের দুঃখের কথা বলে শেষ করা যায় না। আমি আমি তোমার সব কথা শুনবো মনু। ছোটবেলায় যেদিন তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল, তারপর আমি যে কতদিন তোমার জন্য কেঁদেছি, সে কথা কাউকে বলে বোঝাতে পারবো না। একটিবারও তো আমার কথা মনে করে কাউকে মামার বাড়ি পাঠাওনি? তুমি কোথায় গেছো, কোথায় আছো, কারো কাছে আমি জানতে পারিনি। তুমি তো জানো আমার আব্বা হুজুর কত কড়া মানুষ ছিলেন। এখন বড় ভাইজান তার চেয়েও বেশি শক্ত। গ্রামে এসে তোমার বড় ভাইয়ের অনেক কীর্তির কথা জেনেছি। খাজনার জন্য গরিব মানুষের পিঠের চামড়া তোলে, আর সেই টাকা দিয়ে মদ খায়, জুয়া খেলে। যা সত্যি তাকে আমি অস্বীকার করব না মনু। তুমি ফিরে এসেছ, এখন আমার আর কোনো চিন্তা নেই। তোমার সঙ্গে কথা বলতে এখন আমার ভয় হয়। একটু আগে না বললে অধিকার নিয়ে ফিরে এসেছ? সে অধিকার তো আমার পৈতৃক ভিটায় বসবাসের অধিকার। মনু, আজ থেকে তোমার আরো এক অধিকার হলো, মালকা। তুমি তুমি আমার অধিকার? হ্যাঁ, হ্যাঁ মনু, আমার দেহ, মন, অন্তর সব তোমার। তুমি ছাড়া মালকার যে আর কেউ নেই। হে তুমি কি শোনালে মালকা? শুধু কথায় নয়, কাজে প্রমাণ পাবে মালকা তোমায় কত ভালোবাসে। ভাবি, ভাবি! আরে আরে কি করছো? ছাড়ো না, ছাড়ো বলছি। আজ সারাক্ষণ তোমার সাথে গল্প করব ভাবি, অনেক আনন্দ করব আজ। কি ব্যাপার মালকা, হঠাৎ তোমার মনে এমন ভাবের উদয় হলো কেন? এই কয় বছরে তোমাকে তো এত খুশি কখনো দেখিনি। এখন থেকে আমি আর মুখ গোমরা করে থাকবো না ভাবি। হেসে খেলে গান গেয়ে ঘুরে বেড়াবো। হঠাৎ মনে এমন হাওয়া লাগলো কোত্থেকে? তা হাওয়াটা বসন্তের না বর্ষার? তোমার কি মনে হয়? তোমাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই বসন্তের হাওয়ায় লেগেছে। সত্যি সত্যি ভাবি, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, সবচেয়ে খুশির দিন। তাই? তা কোকিলটি কে? বলা যাবে না। আমাকেও না? তোমাকে না বলে পারি? তুমি যে আমার মায়ের চেয়েও বেশি, মায়ের আদর দিয়ে আমায় বড় করেছো। অমন কথা বলে আমার আদরকে হালকা করে দিও না মালকা। তোমাকে আমি কেমন স্নেহ করি সেটা মুখে বলে ছোট করো না। ভাবি, ভাবি, তার কথা তোমাকে আর একদিন বলবো। শুধু শুধু জেনে রাখো ভাবি, সে এসেছে ভাবি, মালকা এসেছে। মালকা! মালকার ব্যাপারে আমার সব কথা শুনলেন ভাইজান? হ্যাঁ, তা তো শুনলাম। খালুজান যখন তোমাকে দিয়ে প্রস্তাবটা পাঠিয়েছেন, তখন সেটা উপেক্ষা করতে পারি না আমি। তবে তুমি ভালো করে জানো মালকা আমাদের 7 ভাইয়ের কত আদরের বোন। আমি তো আপনাদের পর নই, খালাতো ভাই। সে তো নিশ্চয়ই। সবচেয়ে বড় কথা, মালকা যাকে পছন্দ করবে তার সঙ্গেই ওর বিয়ে হবে। সে যদি এক গরিব চাষাকে পছন্দ করে, তাহলে তার সঙ্গে মালকার বিয়ে দেবেন? না না, তা কেন? মালকার যোগ্য, আমাদের কাছে উপযুক্ত এমন ছেলে হলেই তার সঙ্গে মালকার বিয়ে হবে। তাহলে আমার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ শোনো, এক কাজ করো,
তুমি এখন থেকে আমাদের বাড়িতে থেকো, মালকার সঙ্গে আলাপ আলোচনা করবে, মেলামেশা করবে এবং আপন করে নিতে চেষ্টা করবে, কেমন? তারপর একদিন সেই হয়তো নিজে থেকেই তোমার কথা বলবে, তখন আর কোনো বাধা থাকবে না। চমৎকার উপদেশ দিয়েছেন ভাইজান, এমন কথা আমার মাথায় আসেনি। তোমার বুদ্ধিটা যে মোটা সেটা আমি জানি, আর তবু তুমি আমার খালাতো ভাই, খালুজানের ইচ্ছাকে তো আর অমর্যাদা করতে পারি না। আপনার কথা মতোই কাজ করব ভাইজান। তুমি আছো আমি আছি, আজ কত কাছাকাছি, সুরে সুরে ভরে আছে মন, তবে কি এলো আজ মাধবী লগন, তবে কি এলো আজ মাধবী লগন। তুমি আছো আমি আছি, আজ কত কাছাকাছি, সুরে সুরে ভরে আছে মন। মালকা, অনেক কথা বললাম, চলো ফিরে যাই। তোমাকে যেতে দিতে মন চায় না মনু। আমারও যেতে ইচ্ছে করে না, তবু নিজেদের কথা ভেবে যেতে হবে। কাল আবার আসবে তো? আসবো মালকা, তোমার সঙ্গে দেখা না করে কি থাকতে পারি? যাও যাও মনু, সাবধানে থেকো। তুমিও সাবধানে যেও। মালকা, মালকা, একা কি করছি রে? বাগানে মানুষ কি করে? হাওয়া খায়। আমিও তাই খাচ্ছিলাম। একা একা হাওয়া খেতে কি ভালো লাগে? সঙ্গী থাকতে হয়। বাহ, তুমি দেখি বেশ ভালো কথা জানো। শুধু কথা নয় মালকা, আরো অনেক কিছু জানি। এখন থেকে সব কিছু তোমাকে শেখাবো। তোমার কাছে আমার কিছুই শেখার দরকার নেই। আছে, তুমি অনেক কিছুই জানো না। সব কথা মুখে বলে শেখানোর দরকার নেই। এ কি, তোমার হাতে ওটা কিসের দাগ? কোথায়? এই তো। কি করছো? হাত ছাড়ো। এই যে বুদ্ধি করে তোমার হাতে নিলাম, এখানেও কিন্তু শেখবার আছে। তাই নাকি? হ্যাঁ, সবকিছুর মাঝে চমক থাকতে হয়, তাহলে খুব সহসা আন্তরিকতা বাড়ে। তোমার গালে ওটা কিসের দাগ? কোথায় দেখো তো। কেমন বুঝলে? চমক আছে না? ইতর কোথাকার। আমাকে আমাকে চড় মারলে এর প্রতিফল তুমি পাবে মালকা। মনু, তোকে একটা কথা বলতে চেয়েছিলাম বাবা। কি কথা চাচি? আমার বয়স হয়েছে, কবে মরে যায় ঠিক নেই। আমার বড় ইচ্ছে তোর বউ দেখে যাই। চাচি, এখন আমাকে বিয়ে টিয়ের কথা বলো না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ের কথা ভেবো। তোর মতো যারা কম রোজগার করে তারা কি বিয়ে শাদী করছে না? কাজ করে যা রোজগার হয় আমাদের দুজনেরই চলে না, তার উপর বিয়ে করে বউকে খাওয়াবো কি? খাওয়ানোর কথা ভেবে কেউ বিয়ে শাদী করে না। তুই যদি মত দিস আমি মেয়ে দেখব। আমি একটু ভেবে দেখি। তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে আমাকে বল, আমি মেয়ের বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাই। পারবে না চাচি, তাদের কাছে তুমি পৌঁছতে পারবে না, তোমার সঙ্গে তারা কোনো দিন কথা বলবে না। হ্যাঁ মনু, হে তুই কি শোনালি আমাকে? যাই চাচি, আমার কাজের সময় হলো। মনুর কাছে আমি কি শুনলাম? তবে কি মনু মালকা বানুকে ভালোবাসে? হায় খোদা, এখন কি হবে? কি হবে? কিছু একটা তোকে করতেই হবে ইরফান। আমি তো কোনো পথ দেখছি না। পথ বের কর, যত টাকা লাগে পাবি। মালকার অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু মালকা যদি আপনাকে পছন্দ না করে, জোর করে তার ভালোবাসা আদায় করবেন কিভাবে? সে আমাকে কোনো দিন ভালোবাসবে না জানি, আর ওকে পাবার জন্য বের করতে হবে কৌশল। যে কৌশলে মালকাকে পাওয়া যাবে সে ব্যবস্থা তুই করবি। আপনি তো ভালো করেই জানেন মালকা বানু তার 7 ভাইয়ের বোন। যদি কোনো মিথ্যা রটনা প্রকাশ করি তাহলে আমার গর্দান যাবে। সে কথাও সত্যি। তুই তুই মালকার গতিবিধির দিকে লক্ষ্য রাখ। একটা সুযোগ পাবি, কারণ
সব মানুষের একটা দুর্বল জায়গা আছে। ঠিক আছে মিনাজ ভাই, আমি আপনার হয়ে কাজ করব, বিনিময়ে চাই টাকা। এই নে আগাম, তারপর যা দরকার আমার কাছ থেকে নিবি। রাজি? রাজি। তোমাকে যত দেখি ততই দেখতে ইচ্ছে করে মনু। মনে হয় সারাক্ষণ তোমার পাশে বসে থাকি। আমারও একই কথা মালকা, তোমার কথা ভেবে কাজে মন বসে না, সারাক্ষণ চোখের সামনে থাকো তুমি। এমন কেন হয় মনু? কেন মনের মধ্যে তোমাকে নিয়ে এত উথাল পাথাল? তোমাকে হয়তো কোনোদিন পাবো না, তাই। অমন কথা বলো না, অমন কথা বলো না মনু। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ স্থান পাবে না। তোমার ভাইজান এই এলাকার জমিদার, সে যদি জানে আমার সাথে তোমার... আমি যা বলবো ভাইজানরা তাতেই সম্মতি দেবেন। তোমার ধারণা ভুল মালকা, এটা কোনোদিন হবে না। তোমার ভালোবাসার মন দিয়ে বিচার না করে অন্য মন দিয়ে চিন্তা করে দেখো। অমন কথা বলে আমার মনটা খারাপ করে দিও না মনু। বলো, আমি তোমার, চিরদিন তোমার। তুমি তো আমারই মালকা, এই জীবনে তোমাকে না পেলেও বলবো মালকা আমার, মালকা মনুর। মনু, মনু, আর একবার বলো, আর একবার বলো। তুমি তুমি আমার, চিরদিন আমার। মনু। হারামজাদা, তোর এত বড় সাহস আমার বোনের নামে মিথ্যে অপবাদ দিস? এরফান মিথ্যে কথা বলে না জমিদার সাহেব, আমি নিজের চোখে মালকাকে মনুর সঙ্গে দেখেছি। ফের আমার মুখের উপর কথা? যে মুখে তুই মালকার নামে মিথ্যে অপবাদ দিয়েছিস, তোর সে মুখ চিরদিনের মতো স্তব্ধ করে দেব। আমাকে শাস্তি দেবার আগে নিজের চোখে মালকার মনুকে দেখে আসুন। ইরফান, আর একবার ভেবে দেখ এই মিথ্যে বলার পরিণাম কি ভয়ানক। আমি একটুও মিথ্যে বলছি না। আমি না আসা পর্যন্ত এখান থেকে যাবি না। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে আজই আমি তোর গর্দান নেব। আমার কথা যদি মিথ্যে হয়, যে শাস্তি আপনি দেবেন এখন আমি যাই? না মনু, আরো কিছুক্ষণ থাকো। তুমি চলে গেলে আমার ভালো লাগবে না। এতক্ষণ তোমাকে না দেখলে তোমার ভাইজানরা খোঁজাখুঁজি করবেন। করুক, আমি তাদেরকে গিয়ে মিথ্যে বলবো। মালকা, আপনি? তোকে আদর সোহাগ করি বলে আমাদের চোখে ফাঁকি দিয়ে ছোট লোক চাষার সঙ্গে মেলামেশা করিস? ভাইজান, 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 মনু গরিব হতে পারে, কিন্তু ওর মতো ভালো মানুষ আর হয় না। চুপ কর। আমি আনোয়ার আর জমিদার, তোর মুখে এক চাষার প্রশংসা শুনতে চাই না। জমিদার সাহেব, চাষা হলেও আমরা মানুষ। আপনার শরীর যে রক্ত মাংসে গড়া, আমার শরীর একই রক্ত মাংসে তৈরি। চুপ করো বেয়াদব। তোর মতো ছোট লোকের সঙ্গে আমার তুলনা? ফের যদি মালকার সঙ্গে তোকে দেখি, চাপকে পিঠের চামড়া তুলে নেব। ওর কোনো দোষ নেই ভাইজান, ওর কোনো দোষ নেই। মনুকে আমি ভালোবাসি। চুপ কর মালকা। আর কখনো যদি ওর কথা তোর মুখে শুনি, তাহলে টুকরো টুকরো করে নদীতে তোর লাশ ভাসিয়ে দেব। আমার দেহ টুকরো টুকরো হলেও সে কাটা দেহ থেকে বলবে, মালকা মনুর, মালকা মনুর। পাজি হতচ্ছাড়ি, ভেবেছিস তোকে আদর করি বলে শাস্তি দিতে পারবো না? প্রয়োজনে আমি কত কঠোর হতে পারি বাড়িতে গেলেই তা টের পাবি। আয় আয়, আমার সঙ্গে আয়। ভাবি, এটা অন্যায়।
ভাইজান ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারেন না। আমি তোমার ভাইকে বলেছি, কিন্তু তিনি কিছুতেই মালকাকে ঘরের বাইরে যেতে দিতে রাজি নন। তাই বলে দিনের পর দিন মালকা ঘরে তালা বন্ধ হয়ে থাকবে? তোমরা ভাইরা মিলে আবার না হয় তোমার ভাইজানকে আরেকবার বোঝাও। কারো কোনো কথায় কাজ হবে না। ভাইজান, মালকার কষ্ট আমরা সইতে পারছি না। যে বোনকে আমরা কোনোদিন কটু কথা বলিনি, যার গায়ে কোনোদিন কাঁটার আঁচল লাগতে দেইনি, যাকে কোনোদিন একবেলা না খাইয়ে রাখিনি, সেই বোন আমাদের দিনের পর দিন চোখের পানি ফেলছে, না খেয়ে কাটাচ্ছে। তার কষ্টটাই দেখলি? সে কি অপরাধ করেছে, তার বিচার করবি না? মালকা ছেলে মানুষ, একটা ভুল যদি করেই থাকে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? হ্যাঁ, ক্ষমা করতে পারি এক শর্তে, ও আর কোনোদিন মনুর সঙ্গে মিশবে না। ঠিক আছে, হ্যাঁ, আমি মালকাকে বুঝিয়ে বলবো। শুধু বুঝিয়ে নয়, ওকে এখন থেকে চোখে চোখে রাখবি, কেমন? আলিয়া, আলিয়া, মালকা, বন্দিশালা থেকে মুক্তি পেয়েছিস সই? মনুর ভালোবাসা আমাকে মুক্ত করে দিয়েছে সই। খবরদার, আর মনুর কথা মুখে আনিসনি মালকা। এবার যদি সত্যি সত্যি মনুর সঙ্গে তোকে দেখে, তাহলে মনুর উপর অত্যাচার হবে। কিন্তু কিন্তু সই, আমি যে মনুকে ছাড়া থাকতে পারবো না। ওকে তুই ভুলে যা মালকা। না 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 সই, আমি সব পারবো, কিন্তু মনুকে ভুলতে পারবো না, কিছুতেই না। তোর এই ভালোবাসার কারণে মনুর জীবনে চরম দুঃখ নেমে আসুক, এটা কি তুই চাস? আমি এখন কি করব সই, তুই বল। যা কোনোদিন হবার নয়, সেটা আশা করা বৃথা মালকা। সই, আর যে যাই বলুক না কেন, অন্তত তুই এমন করে বলিস না। মনুকে আমি কতটুকু ভালোবাসি একমাত্র তুই ছাড়া আর কেউ জানে না। সেজন্যই তো বলছি, সব ভুলে যা মালকা। কি করে ভুলবো, কি করে ভুলবো সই? শেকড়ের সঙ্গে যেমন মাটির সম্পর্ক, আকাশের সঙ্গে যেমন তারার, মনুর সঙ্গে যে আমার সেই নিবিড় বন্ধন। মালকা, যে করেই হোক মনুর সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা কর সই, তা না হলে যে আমি আর বাঁচবো না রে। ঠিক আছে মালকা, এত করে যখন বলছিস তাই হবে সই। মালকা, মালকা। মনু, মনু, তুমি সত্যি এসেছ? তুমি ডাকলে আমি কি না এসে থাকতে পারি মালকা? আকাশ থেকে ডাক দিলেও আমাকে পাবে, পাতাল থেকে সাড়া দিলেও আমাকে পাবে। জানি মনু, জানি, তাই তো তোমাকে ভুলতে পারি না। তোমার তোমার একই অবস্থা হয়েছে মালকা। নিশ্চয়ই তোমার বড় ভাইজান তোমার উপর অত্যাচার করেছেন। তোমাকে পাবার জন্য আমি সব রকম অত্যাচার হাসি মুখে বরণ করে নিতে পারি, কিন্তু মালকা, এভাবে আমাদের দেখা হলে আবার যদি ওরা... চলো চলো, আমরা আমরা কোনো জায়গায় পালিয়ে যাই, যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, যেখানে ভালোবাসার মূল্য সবার উপরে। এমন জায়গা কি কোথাও আছে মালকা? নেই। সব জায়গায় মানুষে মানুষে বিভেদ, উঁচু নিচুর পার্থক্য। আমি এসব মানি না। তুমি আমার, চিরদিন আমার। মালকা, তোমার হাতে কি হয়েছে মনু? ও কিছু না। কিছু না মানে? দেখি। মালকা, ভাইজান, খবরদার, খবরদার, ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবি না। ওকে ছেড়ে দে। না না, আমি মনুকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসিস? তোর ভালোবাসা চিরদিনের মতো শেষ করে দেব। খবরদার চৌধুরী সাহেব, আমি বেঁচে থাকতে মালকার শরীরে একটা কাঁটার আঁচড়ও দিতে দেব না। ছোট লোক, ইতর, চাষার বাচ্চা। ভদ্রভাবে কথা বলেন চৌধুরী সাহেব, মুখ খারাপ করবেন না। কি করবি তাহলে? যে হাত তুলবেন, দরকার হলে সেই হাত ভেঙে দেব। চুপ কর বেত্তমিজ! তোর এত বড় সাহস, আমার মুখের উপর এমন কথা বলতে পারলি? মনে নেই ছোটবেলা সেই মারের কথা? আছে, খুব ভালো করেই মনে আছে। আর তা আছে বলেই এমন কথা বলতে সাহস পেলাম। আপনাদের আমি ভালো করেই চিনি। আজ আবার নতুন করে চিনে রাখ। কালো হুজুর, আমার লাঠিয়াল। সবাই তৈরি হুজুর। না না ভাইজান, না, মনুকে আপনি মারবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তোর দোষ আমি দেব না মালকা। ওই বেটাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে আর কোনো ভাবনা নেই আমার। আমি ওকে মারতে দেব না, ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। কালো, হুকুম করেন হুজুর। ওদের কথা শুনবার সময় আমার নেই। আমি মালকাকে নিয়ে যাচ্ছি। না
তোরা মনুকে মেরে গাঙের পানিতে ভাজিয়ে দে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভয় পেও না মালকা, আমি দু একটা পোষা কুকুরকে মেরে তারপর নিজে মরবো। মার বেড়েকে মার, মার, সাব্বাস ইরফান, সাব্বাস, তুই সত্যি কাজের লোক। কাজ তো করলাম মিনাজ ভাই, বিনিময়ে যা পাবো তা তো খুবই নগণ্য। আরে হবে হবে, সাত ভাইয়ের আদরের বোন মালকাকে আগে বিয়ে করে নেই, তারপর তোর সঙ্গে পরামর্শ করেই জমিদারি হাত করব। বলেন কি? শুধু মালকার জন্য মিনহাজ এত পরিশ্রম, এত মেধা কাজে লাগাই নাকি? আমি মালকার চেয়েও সুন্দরী মেয়েকে উপভোগ করেছি। মালকাকে বিয়ে করা একটা উসিলা মাত্র। তার মানে আনোয়ারার জমিদার হতে চান? ঠিক তাই। শোন, আমি জমিদার হলে তুই হবি আমার অংশীদার। এখন থেকে সে কথাটা মাথায় রেখে কাজ করবি। খবরদার, কেউ যেন আমাদের পরিকল্পনার কথা আগে জানতে না পারে। পারবে না মিনাজ ভাই, কেউ জানতে পারবে না। এবার বল, আমার মালকা কোথায়? সে এখন নিজের ঘরে বন্দি। অর্থাৎ আর কোনো দিন সে মনুর কথা চিন্তা করতে পারবে না। মনুকে মেরে গাঙ্গের পানিতে ভাসিয়ে দিয়েছে, ওর কথা ভাবাও যা, না ভাবাও যা। এবার মালকাকে ভাবতে হবে আমার কথা। ছোট লোক চাষার বাচ্চা মনুকে নয়। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি মনুর কাছে যাব। আমার মনু আমাকে ডাকছে, ওর খুব বিপদ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মালকা, মালকা, পাগলামি করো না ভাই। মনুকে তুমি ভুলে যাও। ওর কথা মনে করে নিজেও কষ্ট পাবে, আমাদেরকেও কষ্ট দেবে। ভাবি, ভাবি, আর কেউ না জানুক। তুমি তো জানো মনুকে আমি কত ভালোবাসি। ও ছাড়া আমার জীবন যে অন্ধকার। দয়া করে আমাকে ওর কাছে যেতে দাও ভাবি। তোমার ভাইয়ের কড়া হুকুম, কেউ তোমাকে ছাড়তে পারবে না। রাতে তোমার সব ভাইরা মিলে তোমার কথা আলোচনা করবে। ভাবি, ভাবি, তোমার দুটো পায়ে পড়ি, শুধু একটি বার মনুর কাছে যেতে দাও। একবার দেখেই আমি চলে আসবো। মালকা, আমি জানি না ও বেঁচে আছে কিনা মরে গেছে। ভাবি, ভাবি, সে কারণেই তো মনুকে দেখা দরকার। ভাবি, তুমি চলে গেলে যদি তোমার ভাই জানতে পারেন, তাহলে উপায়? পরের কথা কি ভেবে লাভ নেই ভাবি, ওর বড় বিপদ। আমার মন বলছে কেউ টের পাবে না। তুমি আমার মায়ের মতো আমার এই উপকারটুকু করো ভাবি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি কিছু সময়ের জন্য তোমাকে যেতে দিতে রাজি হলাম। ভাবি, বেশি দেরি করো না যেন। আচ্ছা। মালকা, মালকা, তুমি কোথায়? মালকা, আমি এসেছি মনু। মালকা, তুমি এসেছো? ভাইজানের লাঠিয়ালরা তোমাকে মেরে এই অবস্থা করেছে। তোমার জন্য যদি আমার মরণও হতো, তাহলে আমার আফসোস ছিল না মালকা। এখন বুঝতে পারছি খোদা তোমার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। মনু, এই অবস্থা আমি যে সহ্য করতে পারছি না। আমার কিছুই হয়নি মালকা, তোমাকে কাছে পেয়ে আমার সব ব্যথা দূর হয়ে গেছে। তুমি এখন যাও মালকা। তোমাকে এই অবস্থায় রেখে আমি আর কিছুতেই যেতে পারবো না। না না, এমন ভুল তুমি করো না মালকা। এখানে এসেছো জানলে তোমার ভাইজান তোমাকেও মেরে আমার মতো অবস্থা করবেন। করুক, আমার জন্য তুমি যদি এত মার খেতে পারো, তোমার জন্য আমিও বা কেন সহ্য করতে পারবো না। মালকা, তোমাকে আমি অনেক বড় হেকিম দেখাবো মনু। তার দরকার হবে না মালকা। চাচি আমার জন্য অনেক করেছেন, তার সেবায় আমি এখন সুস্থ হয়ে উঠছি। মনু, আমি বুঝতে পারছি
ভাইজান কোনোদিন আমাদের এই সম্পর্ক হতে দেবে না। এখন একমাত্র বুদ্ধি আমাদের পালিয়ে যাওয়া। না মালকা, না, পালিয়ে গিয়ে তোমার ভাইজানদের আমি ছোট করতে চাই না। তাহলে তাহলে যে কোনো দিন আমাদের মিলন হবে না মনু। আকাশ বাতাস চন্দ্র সূর্য যদি সত্যি হয়ে থাকে, মালকা আর মনুর মিলন ঠিকই হবে। মনু, মালকা। মালকা, মালকা। এখন আবার মালকাকে ডাকছো কেন? মালকা আমার বোন, সে যত অন্যায় করুক, ভাই কি কখনো বোনের অপরাধ মনে রাখে? ওকে ডাকো, আজ আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, তারপর কথা বলবো। মালকা তো এখনো ঘুমিয়ে আছে। এই অসময়ে ঘুম? না না, নিশ্চয়ই মালকা বোন আমার উপর অভিমান করে আছে। আমি ওকে ডেকে নিয়ে আসছি। না না, তোমার যাবার দরকার নেই, আমি ওকে ডেকে আনছি। কি ব্যাপার ভাইজান, ভাবি কোথায় গেলেন? তোর ভাবি মালকাকে ডাকতে গেছে। মালকা নিশ্চয়ই আপনার উপর অভিমান করেছে। সেটাই স্বাভাবিক, কিন্তু ও যে ভুল করেছিল সেটা কিছুতেই বুঝতে চাইছে না। ওই ঘটনার পর মালকা মনুকে ঠিক ভুলেই যাবে। সে কারণেই তো আমি এত নিষ্ঠুর হয়েছিলাম রে। শত্রুকে প্রথম আঘাতেই উপযুক্ত শাস্তি দিতে হয়, তাহলে সে আর মাথা তুলে দাঁড়াতে পারে না। মালকা আসছে না কেন? তোর ভাবি বা দেরি করছে কেন? ভাবি, ভাবি আসছি। হায় আল্লাহ, এখন আমি কি করব? যদি জানতে পারে মালকা নেই, তাহলে যে আমি অপরাধী হব। খোদা, তুমি মালকাকে ফিরিয়ে আনো। কি ব্যাপার, তুমি একা? মালকা কোথায়? ইয়ে, ও আসছে। মিথ্যা কথা, আমি বুঝতে পারছি মালকা নেই। তা হবে কেন ভাইজান, নিশ্চয়ই মালকা আছে। আমি আনোয়ার আর জমিদার, আমার জমিদারিতে কোথায় কে বিদ্রোহ করে আমি তা বুঝতে পারি, বুঝলে? অত নির্বোধ হলে জমিদারি চালাতে পারতাম না। আমি নিজে গিয়ে দেখব মালকা আছে কি না। মালকা, মালকা। ভাইজান আমাকে ডাকছেন? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিল? ইয়ে মানে মানে আপনি পায়েস খেতে ভালোবাসেন কিনা, তাই নিজের হাতে এতক্ষণ রান্নাঘরে ছিলাম। কি কাণ্ড বল দেখিনি, তোর দেরি দেখে ভাবছিলাম। আমি বলেছি না মালকা আছে। আমার ভুল হয়ে গেছে বোন, তুই এখন নিজের ইচ্ছাই চলাফেরা করবি, কেমন? চলো ছোট, আমরা মালকার ব্যাপারে কিছু কথা বলি। মালকা, তুমি আমাকে বাঁচিয়েছো ভাই। আরো আগে আসতে পারতাম ভাবি, কিন্তু মনুকে ফেলে আসতে মন চাইছিল না। ভাইজানের লাঠিয়ালরা ওকে খুব মেরেছে। তুমি নিজের চোখে দেখলে অবাক না হয়ে পারতে না। তোমার ভাই কেমন নিষ্ঠুর হতে পারে সেটা আমি জানি মালকা, কিন্তু এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবে? তুমি বলো, এখন আমি কি করব? মনুকে ভুলে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। না ভাবি, আমি সব পারবো, কিন্তু মনুকে কিছুতেই ভুলতে পারবো না। তাহলে তো ওই একই কথাই দাঁড়ালো। আমি তো আর কোনো উপায় দেখছি না মালকা। তুমি যা হোক একটা কিছু ব্যবস্থা করো ভাবি। আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। এবার বল, এর ফলে কি বুদ্ধি তোর মাথায় এসেছে? এই বুদ্ধিটা হলো মালকাকে বিয়ের প্রস্তাব করা। প্রস্তাব দিতে হবে কেন? মালকার সঙ্গে তো আমার বিয়ের কথা হয়েই আছে। মালকা অমত করছে বলেই বিয়েটা হচ্ছে না। এখন উচিত মালকাকে হাত করা। শুধু হাত কেন, আমি ওকে হাতেও পেতে চাই, কিন্তু সে তো রাজি হয় না। এই মিনাজ ভাই শোনেন, অনেকদিন মনুর সঙ্গে মালকার মেলামেশা বন্ধ। আমার বিশ্বাস এখন মালকা আপনাকে দূরে সরিয়ে দেবে না। তুই ঠিক বলছিস তো? ইরফান যা বলে চিন্তা ভাবনা করেই বলে। তা বটে, এতদিন তুই যা কাজ করেছিস তার মধ্যে কোনো গলদ ছিল না। আমি চাই আপনি মালকাকে বিয়ে করে আনোয়ারার জমিদারি করায়ত্ত করেন। হবে, সব হবে। এবার বল দেখি, আমার মালকা কোথায়? সে বাগানে, তবে এখন নয়, দেখা করবেন আরও একটু পরে। তাহলে ও কথাই রইল, মালকার সঙ্গে মেনহাজের বিয়ে হবে। হ্যাঁ ভাইজান,
মিনহাজ ছাড়া মালকার উপযুক্ত পাত্র আর কেউ নেই। বুদ্ধি করে মেনহাজকে আমাদের এখানে রেখেছিলাম বলে উপযুক্ত ছেলের খোঁজ আর অন্যত্র করতে হলো না। ঠিক তাই। আমি একটা কথা বলতে চেয়েছিলাম। বেশ বলো। কথায় আছে, হাজার কথা না হলে বিয়ে হয় না। কি কথা ভাবি? মিনহাজের সঙ্গে বিয়ে দেবার আগে একবার মালকার অনুমতি নিলে ভালো হতো না? তুমি আসলে গিন্নি, আরে আমরা 7 ভাই যেখানে মত দিয়েছি, মালকা কি আমাদের কথা ফেলতে পারবে? পারবে না। তবু বিয়ে যখন মালকাই করবে, ওর মতটা নেওয়া দরকার। ভাবি কথাটা মিথ্যে বলেননি ভাইজান। না, আমি যা কিছু করি চিন্তা ভাবনা করেই করি, কারো মতামতের প্রয়োজন নেই। পরশুই মিনহাজের সঙ্গে মালকার বিয়ে হবে। মালকা, মিনহাজ ভাই, আপনি? আমাকে আবার আপনি কেন? তুমি বলো। আপনি এখানে কেন এসেছেন? 2 দিন পর আমাদের বিয়ে, সে কথা যখন পাকা, সেখানে দেখা করতে বাধা কোথায়? আপনি যান। আমি তো যাবার জন্য আসিনি, এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তুমি যেমন দেখতে, তোমার কথাগুলো তেমনি মিষ্টি। তার চেয়ে বেশি মিষ্টি আমার হাতের চড়। আশা করি সেদিনের সেই মিষ্টি চড়ের কথা মনে আছে? আমার কোনো কথা বেশিক্ষণ মনে থাকে না, এটা আমারও একটা বড় গুণ। আজ ভালো করে আরেকটা লাগিয়ে দিলেই চিরদিন মনে থাকবে। মালকা, তোমার এত বড় দুঃসাহস, আমাকে চড় মারতে সাহস করো? সেদিন তোমার চড়ের প্রতি উত্তর দেইনি বলে ভেবেছ আমি দুর্বল, ভীরু, কাপুরুষ? না, মিনহাজ তা নয়। শুধু তোমাকে পাবার জন্য সেদিন সব সহ্য করেছি। আজ তুমি কিছুতেই রেহাই পাবে না। কি করবেন? জানি, অনেক কৌশল অবলম্বন করবে। মনুকে তুমি ভালোবাসো, এটা আমার অজানা নয়। তুমি যেমন চালাক, আমিও তেমনি ধূর্ত। আজ তোমাকে কলঙ্কিত করে তারপর মনুর কাছ থেকে দূরে সরিয়ে রাখবো। তোমার সে চক্রান্ত কোনোদিন সফল হবে না। বেশ, দেখা যাক হয় কিনা। ছাড়ো, ছাড়ো, ছোট লোক, ইতর, বদমাশ! যত গালি দাও, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ছাড়ো, ছাড়ো! কে আছো? কে আছো? এই নির্জন স্থানে কেউ আসবে না। মিনহাজ, আমার মালকা যেখানেই থাক, মনু সব সময় তার পাশে আছে। তুই এখানে, মালকা পাতালে থাকলে মনুও সেখানে থাকবে। তাহলে তাহলে তোকেই আগে শায়েস্তা করে তারপর আমার মনের ইচ্ছা পূরণ করব। তবে রে শয়তান! মনু, থাক মনু, পশুকে মেরে তোমার হাত কলঙ্কিত করো না। এর প্রতিফল তুই পাবি মনু। প্রতিফল তোমাকেই ভোগ করতে হবে মিনহাজ। ভাইজান, ভাইজান, আপনারা? আমরা সব শুনেছি মালকা। মিনহাজ যে এত নীচ জঘন্য চরিত্রের মানুষ, এটা জানতাম না। ভাইয়ান, বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। মনু জোর করেই আমার গায়ে হাত তুলেছে। সে উপযুক্ত কাজই করেছে। তুমি যেমন কুকুর, তেমনি খেয়েছো মুগুর। আগে জানলে তোমার মতো লম্পট দুশ্চরিত্র মাতালের সঙ্গে মালকার বিয়ের কথা চিন্তা করতাম না। কিন্তু ভাইজান, কাল বিয়ে, এখন মালকার সঙ্গে কার বিয়ে হবে? বিয়ে হবে মালকার পছন্দের ছেলেটির সঙ্গে। তার মানে মনুর সঙ্গে মালকার বিয়ে হবে? হ্যাঁ, এতদিন আভিজাত্যের বড়াই করে মালকার সত্যিকারের ভালোবাসার ছেলেটিকে উপেক্ষা করেছিলাম। জোর করে একজনের সঙ্গে অন্যজনের বিয়ে দেয়া যায়, কিন্তু মনের মিল করানো সম্ভব নয়। ভাইজান, মালকা, মালকা আমাদের আদরের বোন। ওর মনে কষ্ট দিয়ে অন্যত্র বিয়ে দিলে কাজটা ঠিক হতো না। কাল থেকেই কথাটা বারবার মনে পড়ছে। আপনার সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি ভাইজান, খুব খুশি হয়েছি। এবার চলো, খুশির খবরটা তোমার ভাবিকে আগে জানিয়ে দিই। চলো ভাইজান, চলো। না, মালকার মনুর মিলন আমি কিছুতেই হতে দেব না। বিয়ে যখন ঠিক, মিলন তো হবেই। আপনি ভুল করেছেন। কেন শুধু শুধু গায়ে হাত দিতে গেলেন? মালকার রূপে আমি পাগল হয়েছিলাম ইরফান। তারপরও যখন মালকা রাজি না, তাই চালাকি করে ওকে বিয়ে করতে বাধ্য করতে চেয়েছিলাম। এখন তো একুল উকুল দুকুলই গেল। না, বুদ্ধি আছে। কি বুদ্ধি? সব বলবো।
বাসর ঘরের আগেই। মিনাজ ভাই, কি বলতে চাইছেন আপনি? এছাড়া আমার প্রতিহিংসা চরিতার্থ করার কোনো পথ নেই। ওদের প্রতিশোধ নেবার কোনো পথেই আমি দেখছি না। শুরু থেকে আমাকে সাহায্য করেছিস, শেষ পর্যন্ত আমাকে সাহায্য করবি, কথা দে। এরফান নেমো খারামি জানে না, আপনি যা হুকুম করবেন তাই আমি করব, কিন্তু আয় আয় আমার সঙ্গে, সব বুঝিয়ে দেব। কিসের আওয়াজ? মালকার বিয়ের বাজনা। পালকিতে কেমন লাগছে মালকা? আমার কেন জানি ভয় করছে। পালকির দুই পাশে লাঠিয়াল, বেহারা, তোমার পাশে আমি, এরপরেও বলছো ভয় করে? এজন্যই লোকে বলে নারীর মন বড় কোমল। এই জায়গাটা বড় নির্জন, তাই না? হ্যাঁ, ওই তো সামনে নদী। নদী পার হব কিসে? বাঁশের সাঁকো আছে, তার অনেক নিচে পানি, পানিতে ভীষণ স্রোত। অমন করে বলো না, আমার ভীষণ ভয় করছে। তুমি বুঝতেই পারবে না কখন নদী পার হচ্ছ। বেহারা সব সময় ওই সাঁকো পার হয়েই নদীর ওই পারে যায়। মালকা, কি ভাবছো? না, কিছু না। আমার বাড়িতে গিয়ে থাকতে পারবে কি না তাই ভাবছো না তো? না না, তা কেন? এতদিন তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি, আজ তা সত্যি হলো। এর চেয়ে বড় আনন্দ আমার কিছু আছে? আমারও খুব ভালো লাগছে মালকা। ভাবতেই পারিনি এত সহজে তোমাকে আপন করে কাছে পাবো। ইরফান, সব ঠিক আছে তো? সব ঠিক। সবাই সাঁকোতে ওঠা মাত্র সাঁকোর দুই পাশ কেটে সবাইকে নদীতে ফেলে দেব। খুব সাবধান, কেউ যেন টের না পায়। কেউ কেউ টের পাবে না মিরাজ ভাই। মালকা, তুমি কোথায়? তুমি কোথায় মালকা? মালকা, আমি 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 পালকের মধ্যে আছি। মালকা, আমাদের নিয়ে পালকি পানিতে ডুবে যাচ্ছে। বের হতে চেষ্টা করো। আমি বের হতে পারছি না। বাঁচাও! আমিও বের হতে পারছি না, ভীষণ স্রোত। মালকা, 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 মালকা বানু, মালকা বানু। এতক্ষণ চট্টগ্রামের লোককাহিনী অবলম্বনে মালকা বানু নাটকের অভিনয় শুনলেন। রচনা ফজলুল করিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিনহাজ মইনুল ইসলাম, এরফান আলমগীর রতন, মনুর চাচি শর্মিলী আহমেদ, কালু শান্তনু ইসলাম, মালকার সই তনিমা আহমেদ, মেজ ভাই শরফুদ্দিন আহমেদ খোকা, মালকার ভাবি তরু মোস্তফা, কলিম কাজী আলমগীর এবং মনু মিয়া ও মালকা বানুর চরিত্রে বুলবুল আহমেদ ও লতা নাসির উদ্দিন। গীতিকবি আব্দুল হাই আলহাদি, কণ্ঠসঙ্গীতে নিগার সুলতানা ও আবু বকর সিদ্দিক, যন্ত্রসঙ্গীতে গাজী আব্দুল হাকিম, পরিতোষ ঘোষ, মোহাম্মদ শাহজাহান, রেদওয়ান পারভেজ, আনন্দমোহন রায়, মোহাম্মদ দেলোয়ার হোসেন। সঙ্গীত পরিচালনায় মলয় কুমার গাঙ্গুলি, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আলী,
শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ এবং জমিদারের ভূমিকায় অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।